এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন, তাই মিষ্টি খাবারটা যেন আমরা সবাই এড়িয়ে চলি, তাই না? বেশ ঠিক আছে, চিনি গুড় আমরা খাবো না, তাই বলে কি একটু পায়েস খাবো না? আজ আমি চিনি গুড় ছাড়াই পায়েস রান্না করব। আর সেটা হবে সিমুইয়ের পায়েস। আসুন তাহলে আমরা দেখে নেব কিভাবে আমরা চিনি বা গুড় ছাড়া পায়েস রান্না করি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আর রান্না ভালোবাসির আরও একটা সুন্দর রেসিপি নিয়ে আমি মাধবী এসে গেছি। আপনারা তাহলে আজ আমার গুড় বা চিনি ছাড়া পায়েস রান্না দেখে নিন, কেমন করে রান্না করবেন সেটা। কড়াই গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে দেবেন, কেমন? ঘি দেওয়ার পর ওই ঘি গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজু বাদাম দিয়ে দেবেন। কাজু বাদামটা একটু হালকা করে ওই ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিতে হবে। যখন কাজু বাদামটা হালকা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে কিশমিশ দিয়ে দেব। কিশমিশ আর কাজু একসাথে দিয়ে কখনোই ভাজবেন না। কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কাজুটা একটু বেশি সময় লাগে। সেই জন্য কাজুটা ভাজা হওয়ার শেষের দিকে কিশমিশটা দিয়ে দুটো একসাথে এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিতে হবে। এই কিশমিশ নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে বেশ ফুলে ফুলে উঠেছে, তখন জানবেন যে সেটা ভালো ভাজা হয়ে গেছে। তখন এইভাবে একটা হাতার সাহায্যে ঘি থেকে ছেঁকে তুলে নিতে হবে। এই যে আমি সব কিছু কিশমিশ কাজু সব কিছু তুলে নিলাম। এরপর এই ঘিয়ের মধ্যে আমি সিমুই দিয়ে দেব। সিমুই দিয়ে সিমুইটাও একটু লাল লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজবো, খুব বেশি লাল করব না। এখানে হালকা লাল করে সিমুইটা ভেজে নেবেন। আমি ততক্ষণে সিমুইটা ভেজে নিই, আর আপনারা টুক করে একটা লাইক দিয়ে দিন তো। একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা কন্টিনিউ করুন। একটু ধীরে ধীরে লো ফ্লেমে এইভাবে সিমুইটা ভেজে নেবেন। আর যখন হালকা লাল লাল হবে ওটা নামিয়ে নেবেন। নামিয়ে আবারও কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই বসিয়ে কড়াইতে আমি আবারও একবার 1/2 চামচ ঘি দিয়ে দেব। 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি, ঘি দিয়েছি। আবার ঘি গরম করে নেব। গরম করে নেওয়ার পর তাতে কয়েকটা এলাচ দিয়ে দেব। এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে নেবেন, না হলে গরম ঘিয়ে এলাচ দেওয়ার পর সেটা ফেটে ফেটে উঠবে। সেই জন্য এলাচটা একটু ফাটিয়ে ঘিয়ের মধ্যে দেবেন, কেমন? এই সাবধান হয়ে যাওয়া আর কি, না হলে ওটা ফেটে গরম ঘি গায়ে এসে পড়বে। সেই জন্য এই যে 4টে এলাচ দিয়েছি আর সেটা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে ওই ঘিয়ের মধ্যে দুধ দিয়ে দেব। এখানে আর আমি কিছু দেব না, এখন দুধ দিয়ে দেব। এখানে আমার 1/2 লিটার দুধ আছে, সেটা দিয়ে দিলাম। আর 100 গ্রাম সিমুই ছিল। 100 গ্রাম সিমুইয়ের জন্য 1/2 লিটার দুধ এখানে আমি নিয়েছি। দুধটা গরম করে নিয়েছি আগেই গরম করে নিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপর সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন দুধটা একটু ভালো করে নাড়াচাড়া করব। দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর দুধ যখন ভালো করে ফুটে উঠবে তখন এখানে ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দিতে হবে। আমি ততক্ষণে সিমুইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর ডান দিকে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে কি হবে বলুন তো? ওটা প্রেস করে দিলে অল অপশন অন হয়ে যাবে, আর আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর এদিকে দেখুন আমি চিনির বদলে আর গুড়ের বদলে কি ব্যবহার করেছি। এখানে আমি ব্যবহার করেছি খেজুর। বাজার থেকে কিনে আনা খেজুর, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেতরের বীজ ফেলে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ওটা আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। এর জন্য বেশ প্রয়োজন মতো মিষ্টি হয়ে যাবে, আর কোনো চিনি বা গুড় ব্যবহার করতে হবে না। এই যে দেখুন
এভাবে একটু ফুটিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে এই পায়েসের সাথে খেজুরের মিষ্টি মিশে যাওয়া পর্যন্ত একটু ধীরে ধীরে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন প্লিজ। আমি এখানে আরও একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের জন্য আরও বেশি ফ্লেভারটা সুন্দর হবে, সেই জন্য দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। আর দেখুন, এরকম 1 চিমটি নুন, মিষ্টি জিনিসে মিষ্টি রেসিপিতে একটু 1 চিমটি নুন দিলে টেস্ট ব্যালেন্স হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে, সেই জন্য আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। হ্যাঁ, যা বলছিলাম, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেমন? তাহলে কি হবে বলুন তো, আপনার বন্ধুরাও এই রেসিপিটা দেখতে পারবে। আর চিনির বদলে বা গুড়ের বদলে কি ব্যবহার করলে আমরা মিষ্টি মিষ্টি সুন্দর সুস্বাদু পায়েস রান্না করে নিতে পারবো, সেটা সবাই দেখুক, সেই সুযোগটা আপনারা করে দেবেন। তার জন্য ছোট্ট একটা শেয়ার করে দেবেন প্লিজ। এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, সেই জন্য এখন আমি সেই ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব। সেটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা টেস্টি পায়েস। এই পায়েসটা আপনি যখন একই পদ্ধতিতে গোবিন্দভোগ চালের পায়েসও রান্না করতে পারবেন এই খেজুর দিয়ে, একই রকম মিষ্টি হবে। দেখবেন আপনি একভাবে রান্না করে যে মিষ্টির কোনো খামতি থাকছে না, সুন্দর মিষ্টি হয়েছে। আর সেই যে ক্ষতিকর চিনির মিষ্টি, সেটা আমাদের শরীরের মধ্যেও গেল না, অথচ খুব সুন্দর একটা পায়েস অন্যরকম ফ্লেভারে আমরা রান্না করে নিলাম। এই যে দেখুন, এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা কিশমিশ আর কাজুগুলো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমরা 1 মিনিট একটু রান্না করে নেব লো ফ্লেমে, সব কিছু ফ্লেভার মিশে যাওয়ার জন্য। তারপর এটা আমরা সার্ভ করব। যখন আমরা রুটি বা পরোটা খাই কোনো তরকারি দিয়ে, পাশে যদি এরকম পায়েস একটু থাকে তখন আরও বেশি সুন্দর লাগে না কি? বেশ ভালো লাগে। এটা হেলদিও হলো, আবার মিষ্টিও খাওয়া হলো, সব রকম হলো। গ্যাস অফ করে দিয়েছি, এখন এটা আমি সার্ভ করে দেব। আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ থেকে আমার এই ভিডিওটা উপভোগ করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে থাকবেন, রান্না করে খাবেন, ট্রাই করবেন। আবার দেখা হবে। নমস্কার।